গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে বড় ধরনের ধাক্কা লাগে। ফলে জটিলতা দেখা দেয় ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে। সীমিতভাবে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা চালু থাকলেও অনেকেই ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কারণ বর্তমানে ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। সে কারণেই ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক ভিসা পেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ইউরোপ পড়তে যাওয়া শিক্ষার্থীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সবচেয়ে বেশি। এসব সমস্যা বিবেচনায় নিয়ে দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ইউরোপের ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা বাংলাদেশি নাগরিকরা ঢাকা থেকেই পেয়ে থাকেন। কেবল পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ডের মতো দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের ভরসা করতে হয় দিল্লির উপর, কারণ ঢাকায় এসব দেশের দূতাবাস নেই। এছাড়া রোমানিয়ায় এখন বাংলাদেশের প্রচুর কর্মীও যান। তবে গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সীমিতভাবে দেওয়া হচ্ছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা। তবে বেশিরভাগ শিক্ষার্থী ভারতের ভিসা না পেয়ে ইউরোপে তাদের গন্তব্যের দেশে যেতে না পেরে বিপাকে পড়ছেন। সূত্রে জানা গেছে, দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশে ভিসা পেতে পারেন সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে এরই মধ্যে 86 জন বাংলাদেশি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন ভিসা পেতে পারেন সে প্রচেষ্টাও চলছে। এ লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া ইত্যাদি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকেই পাওয়া যায় সে প্রচেষ্টাও রয়েছে সরকারের। জানা গেছে, রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে। এদিকে রোববার ইউরোপের 3 দেশ জার্মানি, চেক রিপাবলিক ও বসনিয়া হার্জেগোভিনা সফরে গেছেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। বাংলাদেশি নাগরিকরা যেন সহজেই চেক রিপাবলিক ও বসনিয়া হার্জেগোভিনার ভিসা পেতে পারেন, দ্বিপক্ষীয় বৈঠকে ইস্যুটি তুলতে পারেন পররাষ্ট্র সচিব। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, লোকবল কম থাকায় বর্তমানে যাদের জরুরি প্রয়োজন শুধু তাদের এই ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা দেওয়া সম্ভব হবে। তবে এখন যাদের জরুরি তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবিদ হাসান, কালবেলা।